অনেকভাবে তো এঁচোড় বানিয়ে দেখলেন, একবার এভাবে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি খুবই ভালো লাগে খেতে, আর খুবই সহজে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপির জন্য এখানে কিছুটা এঁচোড় আর একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। নিরামিষভাবে রেসিপিটা করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন, অনেক বেশি শেয়ার করবেন। চলুন এবার রেসিপিতে যাচ্ছি। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিলাম। জলটা যখনই গরম হবে তখনই এঁচোড় আর আলুগুলোকে দিচ্ছি। সামান্য পরিমাণে এখানে লবণ দেব। এবার 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। 10 মিনিট পর এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি, আর এঁচোড়গুলোকে আরও 10 মিনিট হতে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে এবার এঁচোড়গুলোকেও সব তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নেব। সামান্য পরিমাণে এখানে সর্ষের তেল দিচ্ছি। তেলটা যখনই গরম হবে তখনই এর মধ্যে প্রথমে সামান্য লবণ দেব। এবার আলুগুলোকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সর্ষের তেলে করলে একটু বেশি খেতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে। আলুটাকে এভাবে ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার দেব এঁচোড়গুলো। সামান্য পরিমাণে লবণ দেব। সামান্য হলুদ দিয়ে এবার এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আরও দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা টমেটোকে কুচি করে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আরও লাগছে দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 1 চামচ জিরে পেস্ট, 1 চামচ এখানে লবণ দিলাম। কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে কিছুটা ধনে গুঁড়ো দিয়েছি, কিছুটা হলুদের গুঁড়ো দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একবারে লো করে এই সময় মশলাটাকে কষাবো। এবার এখানে জল দেব। জলটা গরম জল ব্যবহার করছি, আর গ্রেভিটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা কম দিলাম। এবার আলুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে নেড়ে আরও 10 মিনিট হতে দেব। গরম ভাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বন্ধ করে সবার শেষে সামান্য ঘি দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।